নতুন আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করা। তো আজকে হচ্ছে মাছ রান্না করবো, তো সেটাই হচ্ছে ছোট্ট একটা ভিডিও করে ফেললাম আপনাদের জন্য। তো চলেন শুরু করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখানে হচ্ছে আমি প্রথমেই মাছ ভেজে নিয়েছি, এটা দেখানো হয়নি। তো এখানে হচ্ছে লাউ আর আলু কেটে নেওয়া হয়েছে। তো সেই ভাজার যে তেল ছিল সে তেলেই হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ভাজার জন্য। নতুন আলু উঠে গেছে, অনেকদিনই হয়েছে। তো এই ভিডিওটা অনেকদিন আগে করা, তো আজকে আমি এডিট করতে বসছি। আজকে অনেকদিন ভিডিও দেওয়া হয়নি। তো পেঁয়াজের সাথে আমি লবণ দিয়ে দিলাম যেন ভালো মতো নরম হয়ে যায়। তো নতুন আলু এটা ফার্স্ট টাইম ট্রাই করা ছিল, যেদিন করেছিলাম রান্না আর কি। তো যাই হোক, তো পেঁয়াজটা ভালো মতো আমি ভেজে নেব। এরপর হচ্ছে আমি এতে বাটা মশলাগুলো দিয়ে দেবো এক করে। আদা রসুন জিরা বাটা পরিমাণ মতো অল্প অল্প করে দিয়েছি, যেহেতু লাউ তরকারিতে একটু মশলা কম হলেই ভালো লাগে। তো শীতকালে হচ্ছে লাউ, ফুলকপি, টমেটো মানে শীতকালীন যে সবজিগুলো থাকে আর কি, ওগুলো খেতে কিন্তু ভালো লাগে। আর শীত চলে গেলে কিন্তু আবার এতটা মজা তখন লাগে না। তো যখন তেলটা এরকম উপরে ভেসে আসবে সে পর্যায়ে হচ্ছে আমি লাউগুলো দিয়ে দিয়েছি। লাউ আর আলু যেটা কেটে রেখেছিলাম দিয়ে হচ্ছে মিশিয়ে নিয়েছি, এবং তারপর হচ্ছে হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি তারপর হচ্ছে মিশিয়ে নিচ্ছি। আবার মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এই তো যখন তেল উঠে আসবে মানে নিচে লেগে যাবে আর কি, এ পর্যায়ে হচ্ছে আমি এতে পানি অ্যাড করবো পরিমাণ মতো, যেন লাউ আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই তো যখন সেদ্ধ হয়ে আসছে দেখতে পাচ্ছেন, এ পর্যায়ে হচ্ছে আমি মাছগুলো উপর দিয়ে দিলাম। দিয়ে হচ্ছে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। এবং উপর দিয়ে হচ্ছে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দেবো। দিয়ে হচ্ছে আমি আর কিছুক্ষণ একটু জাল করে নেব। তারপর হচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এটা রান্না হয়ে গেছে, একদম সহজ ছোটোখাটো একটি রেসিপি শেয়ার করলাম। তার কেমন লাগলো জানাতে পারেন, আমার চ্যানেলটার পাশে থাকবেন আশা করি।